তো হ্যালো বন্ধুরা, আমরা মার্কেট অ্যানালাইজ করব সোমবারের জন্য। প্রি মার্কেট অ্যানালাইজ গোল্ড এবং ইউএস অয়েলে হতে পারে এবং কোথায় লিকুইডিটি আছে মার্কেটের, কোথা থেকে আমরা ট্রেড বাই ট্রেড ইয়া সেল ট্রেড হতে পারে সেটা আমরা অ্যানালাইজ করে দেখব। ডেলি টাইম ফ্রেম, 4 আওয়ার টাইম ফ্রেমে কোথাও পেন্ডিং আছে কিনা, যে জায়গা থেকে ট্রেড একটা প্রবলেম। ঠিক আছে, তো প্রথমে আমরা গোল্ডে অ্যানালাইজ করব। এটা আমি 4 আওয়ার টাইম ফ্রেমে প্রথমে দেখব যে আমার এই যে দাগগুলো আছে এরোগুলো। বন্ধুরা, এটা হচ্ছে আমার একদিনের টাইম ফ্রেম, মানে ডেলি এখান থেকে এখানে মার্কেট ক্লোজ হয়েছে এই জায়গা থেকে এই জায়গায়, এটা একদিনের টাইম ফ্রেম। ঠিক আছে, তো এটা হচ্ছে শুক্রবারের টাইম ফ্রেম, এই জায়গা থেকে যদি আমরা অ্যানালাইজ করে দেখি যে মার্কেট এই দিন বুধবারের দিন, মার্কেট আমরা দেখি বুধবারের দিন এটা লো বানিয়েছিল মার্কেটের ডেলি ক্যান্ডেলের। ঠিক আছে, এটা 4 আওয়ার টাইম ফ্রেম আমি করেছি। আর যদি ডেলি ক্যান্ডেলে দেখো তাহলে এইভাবে দেখতে পাবে ক্যান্ডেলটার লোটা ছিল এটা টাইম ফ্রেমে আমরা। তো ডেলি ক্যান্ডেলে এটা লো ছিল, ডেলি ক্যান্ডেলের এটা হাই ছিল। ঠিক আছে, তো আমরা যদি দেখি এই ক্যান্ডেলটা যখন এটা টেক আপ করেছিল লিকুইডিটি, তারপরে কিন্তু মার্কেট উপরের দিকে, তারপর ওই দিনের এই হাইটাকে আবার লিকুইডিটি, ঠিক আছে, ওই হাইটাকে লিকুইডিটি নেওয়ার সাথে সাথে এই যে মঙ্গলবার আর সোমবারের তাদের 2 দিনেরও হায়ার লিকুইডিটি নিয়ে মার্কেট কি করছে, ফিরতেছে। ঠিক আছে, তাহলে কি আছে মার্কেটের লিকুইডিটি, তাহলে এখন পেন্ডিং কোথায় আছে? এক তো লিকুইডিটি মার্কেটের পেন্ডিং আছে এই জায়গায়, যেটা আমরা 6 টাইম ফ্রেমে দেখবো। এটা আমি এভাবে করে দিচ্ছি, তাহলে আমরা বুঝতে এরিয়াতে আমাদের লিকুইডিটি আছে। ঠিক আছে, আর মার্কেটের লিকুইডিটি আছে দেখি আমরা একদম অনেক উপরে। ঠিক আছে, কতটা আমরা ছেড়ে দিলাম। ঠিক আছে, লেটেস্ট যেটা আমরা লিকুইডিটি দেবো, তো মার্কেট এই জায়গায় লিকুইডিটি নেওয়ার পর গিরতেছে। ঠিক আছে, এখন মার্কেটে আমাদের কি আছে, বাই সাইডে আমরা ট্রেড যদি, তাহলে যদি মার্কেটে আমরা এই জায়গায় পাই, ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে একটা বাই ট্রেড ধরবে আমাদের। আর শুক্রবার যে মার্কেট বন্ধ রয়েছে তার ডেইলি লো এটা হবে ডে ক্যান্ডেলের, এটা আমি ডিলিট করে দিলাম। ডে ক্যান্ডেলের লো এটা, এখান থেকে একটা আমরা কি করব, বাই ট্রেড ফাইন্ড আউট করবো। আর তার হাই কোনটা হবে ওই দিনের, তাহলে এটা তার হাই, প্রিভিয়াসগুলো আমি ডিলিট করে দিলাম, তাহলে এটা হাই। ফাইনালি মার্কেটের ডেলি ক্যান্ডেলের হাই এটা, রিসেন্ট যে মার্কেট বন্ধ হয়েছে হাই এটা, লো এটা। তাহলে এই জায়গা থেকে যদি আমরা কোনো রকম একটা ভালো ক্যান্ডেল স্টিক পাই, একটু নিচে আসার পরে একটা 5 মিনিট বা 15 মিনিটের, 5 মিনিটের যদি একটা আমরা প্লিজ একটা যদি আমরা ক্যান্ডেল পাই এখানে, ঠিক আছে, এই ধরনের ক্যান্ডেল, যেমন এখান থেকে বাইং গিয়েছিল, এই টাইপের ক্যান্ডেল বা এই টাইপের ক্যান্ডেল যদি আমরা এই জায়গায় পাই, তাহলে আমরা কি করব, একটা বাই তোলার চেষ্টা করব এই জায়গা থেকে। ঠিক আছে, মনে করো এখানে প্রথমে মার্কেটে আসলো, এর লিকুইডিটি এক্সাম্পল মার্কেটে এইভাবে আসছে, তার লিকুইডিটি নিয়েছে, তারপর নিয়ে আর একটু নিচে এসে রিজেকশন বানিয়ে একটা উপরে আবার গ্রিন ক্যান্ডেল ক্লোজ করে, তারপরে ফের একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, বা মনে করো আর একবার নিচে আসে বা হল করছে এখানে, তারপর একটা ভালো পিস একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, তাহলে এখান থেকে আমরা একটা বাই সাইডের ট্রেড নেব। ঠিক আছে, নেওয়ার পরে আমরা উপরের দিকে 1:2 টার্গেট রাখবো। তাহলে আমাদের প্রথম ট্রেড হবে এটা, যদি মার্কেট ওই দিন গ্যাপ আপ গ্যাপ ডাউন না হয়, মার্কেট যদি জায়গায় ওপেন হয়, এবার যদি মার্কেট ডাইরেক্ট ওপেন হওয়ার পর এখানে যায়, এখান থেকেও আমরা যদি একটা সেলিংয়ের কোনো প্যাটার্ন পাই, তাহলে আমরা কিন্তু সেল ট্রেড নিতে পারবো। আর যদি মার্কেট কন্টিনিউ ব্রেকআউট করতে থাকে এই লেভেলটাকে, তাহলে আমাদের যে নেক্সট লেভেল আছে মার্কেট এই জায়গায় আসতে পারে। ঠিক আছে, যদি মার্কেট এই জায়গায় ব্রেকআউট করে দেয়, ব্রেকআউট করে দেওয়ার পর কন্টিনিউ যাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা ট্রেড ছেড়ে দেবো। মনে করো এইভাবে যেতে যেতে মার্কেট ব্রেকআউট করলো, তারপর রিট্রেসমেন্ট যখন এই জায়গায় নিতে আসবে, তখন আমরা বাই সাইডে ট্রেড মারবো এই জায়গায়। ঠিক আছে, যদি মার্কেট কন্টিনিউ করে, ডাইরেক্ট এখান থেকে সেল মারবো না, ডাইরেক্ট এরকম অতটা ব্রেকআউট করে তারপর এটা মার্কেট এই জায়গায় হোল্ড করার পরে একটা সেলিং ক্যান্ডেল বানে, তাহলে আমরা সেল সাইডে একটা ট্রেড মারবো আসার জন্য। গোল্ডের আমাদের তাহলে ট্রেড কী হবে, কারেন্ট মার্কেট সিচুয়েশন হিসাবে আমাদের গোল্ডের ট্রেড বনছে এই জায়গা থেকে একটা আমরা বাই ট্রেড উঠানোর চেষ্টা করবো ক্যান্ডেল পাই, বা এই জায়গা থেকে এই যে লেটেস্ট এটা এখনো লিকুইড, এই জায়গা থেকে একটা বাই তোলার চেষ্টা করবো। যদি মার্কেট এখানে ওইরকম আমাদের সিচুয়েশন না করে, ডাইরেক্ট ব্রেকআউট করে মার্কেট নিচে আসে, এতটা চলে আসে, তারপর যদি এই লেভেলটাকে রিট্রেস নেয়, তাহলে আমরা ডাউন সাইডে আবার এখানে ট্রেড মারবো। ঠিক আছে, ডাউন সাইডে ট্রেড এইভাবে মারবো, যদি এখানে কোনো রকম প্যাটার্ন না পাই হল্ড করতে, বা মনে করো যে একটা বুলিশ একটা স্ট্রাকচার না বানাচ্ছে যাওয়ার জন্য। আর সেম এখানে যদি মার্কেট এখানে যদি এরকম করে একটা হল্ড করে, তাহলে আমরা সেল ট্রেড মারবো, যদি না মারে তাহলে উপরে, তারপর এইভাবে আমরা একটা রিট্রেস ট্রেড
নিতে পারি গোল্ডে, ঠিক আছে। তার ছাড়া মিডিলে কোনো ট্রেড করবো না। এই লেভেলটাতে একটা সেল ট্রেডও মারতে পারবো আমরা। সেল ট্রেডটা ওরকম প্যাটার্ন বনে যদি ডাইরেক্ট উপরে চলে যায় তাহলে রিট্রেসমেন্টে আমরা একটা বাইতেল ট্রেড তুলতে পারবো। আর এই জায়গা থেকে একটা আমরা বাই ট্রেড নিতে পারবো যদি মার্কেটে আসে। আর যদি মার্কেটে সেরকম প্যাটার্ন না বানায় ডাইরেক্ট গিরতে, তাই এখান থেকে আমরা কি করবো, সেলিং ট্রেড মারবো। ফাইনালি এই জায়গা থেকে আমরা একটা বাই ট্রেড মারতে পারবো। আবার একই রকম ক্যান্ডেলস্টিক থাকবে, ভালো একটা পাই রাইজিং বুলিশ, বা মনে করো বুলিশ ইনগালফিং, বা একটা ডোজি ক্যান্ডেল উপরের দিকে, বা এরকম একটা ক্যান্ডেল রিজেকশন মনে আমরা একটা ট্রেড মারবো, ঠিক আছে। 5 মিনিট ক্যান্ডেল। এটা হলো আমাদের গোল্ডের অ্যানালাইজ। আর মার্কেট এইভাবেই চলে, অ্যানালাইজ করবে। এই 4টা ট্রেডে আমি অ্যানালাইজ করে রেখেছি টোটাল। এখান থেকে একটা বাই প্লাস সেল, দুটো রিট্রেসমেন্টের সেল, এখানে একটা বাই প্লাস সেল, দুটো রিসেন্ট যে রানিং এখন মার্কেট চলেছে তার ডে হাই। আর এই জায়গায় যদি আসে নিশ্চিন্তে আমরা একটা বাই তুলবো, এখান থেকে সেল করবোই না। আর উপর থেকে যদি এখানে মার্কেট আসে এখান থেকে একটা সেল, তাহলে এটা থাকবে গোল্ডের। আমরা যদি এবার ইউএস ওয়েলে দেখি, ইউএস ওয়েলে মার্কেট কি হতে পারে। ইউএস ওয়েলের আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা শিফট করি, তাহলে 4 আওয়ার ইউএস মার্কেট তো এই জায়গাটায় একটু কনসোলিডেট করছে মার্কেট, পুরো বুলিশ মুভ দেওয়ার পরে জায়গায় 4 আওয়ারে পুরো একটা কনসোলিডেশন জোনে আছে মার্কেট, ঠিক আছে। পুরো লোয়ার টাইম ফ্রেমে মনে হবে যে মার্কেট বিয়ার। এবারে আমরা যদি এর দেখি লিকুইডিটি মার্কেটের, তাহলে মার্কেট কিন্তু লোয়ার লো বানায় বানায় ফর্মে আসতেছে। চলো রিসেন্ট এগুলো আমরা ভুলে যাই মার্কেটে, ঠিক আছে। রিসেন্ট দেখি, তাহলে ডাউন সাইডের জন্য এই জায়গায় লিকুইডিটি মার্কেটের, তা থেকে আমরা সেল ট্রেড পারবো। আর ঠিক আছে 4 আওয়ার টাইম ফ্রেম এটা আমরা 15 মিনিটে শিফট করি। 15 মিনিটে শিফট করার পর বাই ট্রেড আমরা অ্যাভয়েড করবো ইউএস হলে। যদি মার্কেট কোনো কারণে আমাদের এই এরিয়াতে চলে আসে তাহলে আমরা একটা এখানে সেল ট্রেড মারার চেষ্টা করবো, যদি এরকম কোনো ক্যান্ডেলস্টিক পাই সেলিংয়ের, ঠিক আছে। আর এই জায়গা থেকে সেল ট্রেড আমাদের দুটোই বেশি ট্রেড। বাই ট্রেড আইডেন্টিফাই, বাই ট্রেড আমরা নিতে জায়গা থেকে একটা নিতে পারি, যদি মার্কেট পাই তাহলে একটা বাই ট্রেড অ্যাটেম্প করতে পারবো এই এরিয়াতে। তাছাড়া কোনো রকমের ট্রেড নেই। গোল্ডে ইউএস হলে আমরা সেলিং ট্রেড সুন্দর ট্রেড পাবো এই এরিয়াতে। কালকের মার্কেটটার যে প্রিভিয়াস ডে এর মার্কেটের যে হাই আছে এখানে, আর আমরা একটা সেল ট্রেড অ্যাটেম্প করতে পারবো যদি রিসেন্ট মার্কেটটা আমরা দেখি, এটার যে হাই বানিয়েছে এই জায়গায় একটা সেল ট্রেড, কিন্তু বাই ট্রেড নেবো না, সেল ট্রেড নিতে পারবো। এই জায়গায় যদি আসে মার্কেট আবার যদি কোনো একটা ট্র্যাপ ক্যান্ডেল বানিয়ে যদি আবার এখানে ক্লোজ করে একটা রেড ক্যান্ডেল, আমরা সেলিংয়ে দেখবো ক্রুড অয়েলের, ঠিক আছে। অয়েলের সাইডে আর বিটকয়েন তো রানিং মার্কেট চলছে। ঠিক আছে বন্ধুরা, এটুকুই থাকবে সোমবারে মার্কেট অ্যানালাইজের জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার, ঠিক আছে। এরকম ছোটো ছোটো একটু করে ভিডিও মার্কেট অ্যানালাইজ ডেলি আমি নিয়ে। বাই বন্ধুরা, টেক কেয়ার।